আলপনা স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাড়হিম করা ভূতের গল্প, এক্কেবারে নির্ভেজাল অন্ধকারের গল্প। তো আর দেরি না করে লাইটগুলো নিভিয়ে দিন, হেডফোনটা কানে গুঁজে নিন, আর চলুন হারিয়ে যাওয়া যাক এক নিঝুম রেলওয়ে স্টেশনের রহস্যে। নিশুতি রাতের স্টেশন মাস্টার। শিয়ালদহ মেইন লাইনের একটা ছোট্ট পরিত্যক্ত স্টেশন নয়নপুর। দিনে দুপুরেও সেখানে ২-৪ জনের বেশি যাত্রী দেখা যায় না, আর রাত ৮টা বাজলেই চারদিক একেবারে খাঁ করে। চারপাশের ঘন জঙ্গল আর ভাঙা ওভারব্রিজটা দেখলে মনে হয় যেন এক পরিত্যক্ত দুনিয়া। সেই স্টেশনে নতুন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হয়ে বদলি এল অনির্বাণ। তরতাজা যুবক, ভূতে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। সিনিয়ররা তাকে সাবধান করেছিল, রাত ১২টার পর প্ল্যাটফর্মের দিকে চোখ বাড়াবি না বাবা। অনির্বাণ শুধু হেসে উড়িয়ে দিয়েছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। ঘড়িতে তখন ঠিক রাত ১টা ২০। চারিদিক কুয়াশায় ঢাকা, আর ঝিঝি পোকার ডাক যেন কানের পর্দা কাঁপিয়ে দিচ্ছে। অনির্বাণ নিজের কেবিনে বসে চা খাচ্ছিল। হঠাৎই তার ঘরের পুরনো টেবিল ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দ করে বন্ধ হয়ে গেল। চারদিক একদম নিস্তব্ধ। ঠিক তখনই এক অদ্ভুত শব্দ অনির্বাণের কানে এল, ঝকঝক ঝক ঝক। অনির্বাণ চমকে উঠল। এই লাইনে রাত ১২টার পর আর কোনো লোকাল বা এক্সপ্রেস ট্রেন নেই। তাহলে কিসের শব্দ? সে কেবিনের বাইরে এসে প্ল্যাটফর্মে দাঁড়াল। কুয়াশার বুক চিরে একটা কুচকুচে কালো রঙের বাষ্পীয় ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, আস্তে আস্তে ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াল। অদ্ভুত ব্যাপার, ট্রেনটা চলার কোনো আওয়াজ লাইনে ছিল না। শুধু ট্রেনের ভেতর থেকে একটা চাপা কান্নার শব্দ আসছিল। ট্রেনের জানলাগুলো সব ভাঙা, আর ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। অনির্বাণ টর্চ জেলে ট্রেনের দিকে এগোতে যাবে, এমন সময় দেখল ট্রেনের একটা কামরা থেকে একজন মানুষ নামল। পরনে কুচকুচে কালো কোট, মাথায় পুরনো দিনের রেলওয়ের টুপি। লোকটার মুখটা নিচু করা। অনির্বাণ সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, মশাই, আপনি কে? এই ট্রেন কোত্থেকে আসছে? লোকটা কোনো কথা বলল না, শুধু আস্তে আস্তে নিজের মাথাটা তুলল। অনির্বাণের হাতের টর্চের আলোটা যখন লোকটার মুখে পড়ল, অনির্বাণের বুকের রক্ত হিম হয়ে গেল। লোকটার মুখে কোনো চোখ, নাক বা ঠোঁট নেই। চামড়াটা একদম মসৃণ, যেন একটা সাদা দেওয়াল। আর সেই মুখের মাঝখান থেকে একটা চিৎকার ভেসে এল, আমাদের টিকিটটা একটু চেক করে দেবেন বাবু। ভয়ে অনির্বাণের হাত থেকে টর্চটা পড়ে গেল। সে উল্টো ঘুরে নিজের কেবিনের দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু প্ল্যাটফর্মটা যেন আর শেষ হচ্ছে না। সে যত দৌড়াচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্মটা তত লম্বা হয়ে যাচ্ছে। পেছন থেকে ভেসে আসছে সেই কালো কোট পরা স্টেশন মাস্টারের ভারী বুটের আওয়াজ, তারা চিহ্ন, খট 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 তারা চিহ্ন, আর তার সাথে ট্রেনের জানালা দিয়ে উঁকি দেওয়া শত শত ছায়ামূর্তির আর্তনাদ। অনির্বাণ মরিয়া হয়ে চিৎকার করে স্টেশনের হনুমান মন্দিরের দিকে ছুটল। মন্দিরের চাতালে পা দেওয়া মাত্রই পেছন থেকে সেই ট্রেনের তীব্র বাঁশির আওয়াজ হলো। অনির্বাণ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে যখন গ্রামের লোকজন আর অন্য রেলকর্মীরা অনির্বাণকে উদ্ধার করল, তখন তার গায়ের জ্বর ১০৪ ডিগ্রি। স্টেশন মাস্টার তাকে মাথায় জল দিতে দিতে বললেন, তোমাকে বারণ করেছিলাম অনির্বাণ। ১৯২৭ সালে এই স্টেশনে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। একটা পুরো ট্রেন লাইচ্যুত হয়ে জঙ্গলি খাদে পড়ে যায়। তারপর থেকে অমাবস্যার রাতে সেই অভিশপ্ত ট্রেন আর তার স্টেশন মাস্টার আজও টিকিট চেকার খোঁজে। অনির্বাণ সুস্থ হয়েই চাকরিটা ছেড়ে দেয়। আজও নয়নপুর স্টেশনে রাত ১২টার পর কোনো ট্রেন থামে না। কিন্তু লোকমুখে শোনা যায়, অমাবস্যার রাতে আজও নাকি ভাঙা প্ল্যাটফর্মে কুয়াশার মধ্যে একটা কালো ট্রেন এসে দাঁড়ায়, আর একটা ছায়ামূর্তি গম্ভীর গলায় ডাকে, বাবু, টিকিটটা একটু দেখে দেবেন। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু যদি আপনাদের গায়ের লোম খাড়া হয়ে গিয়ে থাকে, তাহলে আলপনা স্টুডিওর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, এই হাড়হিম করা গল্পটা একা একা না শুনে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, দেখি তাদের কতটা সাহস। পরবর্তী এরকমই আরও ভয়ঙ্কর সব গল্প সবার আগে শোনার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে অল করে রাখুন। ভালো থাকুন, সাবধানে থাকুন, আর রাতের অন্ধকারে একা রেল লাইনে একদম যাবেন না। ধন্যবাদ।